নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, তাই একটু অন্য ধরনের করেছি যাতে বাচ্চারা খুব ভালো করে মন দিয়ে খায়। মা, এটা সবজি ছিল? আমি তো বুঝিনি এটা সবজি। বাড়িতে আমার যে সবজি ছিল সেইগুলো দিয়েই এই সবজিটি রান্না করেছি, যেমন বিট, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, কোয়াশ, লাউ, আলু, পেঁপে এগুলো কুচিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটি কড়াইয়ে জল দিয়েছি, তার সাথে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মা, আবার এতগুলো সবজি ছিল? আমি তো মাত্র আলু পছন্দ করি। এই সবজিগুলোর উপকারিতা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মিষ্টি কুমড়োতে ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। এতে থাকে বিটা ক্যারোটিনও, চোখের জন্য উপকারী। একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এইগুলো দিয়ে সবজিটি তৈরি করব। সবজির উপকারিতা বলছিলাম। বিট অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, নাইট্রেটও থাকে। নাইট্রেট অক্সাইডে পরিণত হয়ে ব্লাড ভেসেলসকে প্রসারিত রাখে, ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করে। দেখুন, সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তনালী ও ধমনীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এদিকে আমি একটি প্যান বসিয়েছি, গরম হয়ে গেছে, তাতে আমি একটু বেশি করে বাটার নিয়েছি। এই যে বাটার নিয়েছি, এবং এই বাটারে আমি এই রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা সব একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এবার কাঁচা পেঁপে, এই কাঁচা পেঁপে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, একে সুপার ফুডও বলা যায়। আবার এই সবজির মধ্যে লাউ আছে, লাউ ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে এবং আরও নানা গুণে ভরপুর। এই সবজিগুলো বাচ্চারা খেতে চায় না, তার জন্য এই সমস্ত সবজিগুলো মিশিয়ে আমি এই মিক্সড ভেজিটেবলটি বানাচ্ছি, যাতে বাচ্চারা খুব ভালোভাবে খায়। অল্প একটু হিং দিলাম, আর এইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো সব কষিয়ে নিয়েছি। একটু কসুরি মেথি দিলাম। পেঁয়াজ একবারে গোল্ডেন হবে না, হালকা হালকা ভেজে নিতে হবে। এবং এদিকে আমি পাও ভাজি মশলা, সেই পাও ভাজি মশলা আমি অ্যাড করলাম। এই সবজি দিয়ে আপনি পাও ভাজি বানাতে পারেন। আমি রুটির সাথে এটা পরিবেশন করেছিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে এই সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এগুলো কড়াইয়ে ঢেলে দেব। খুব সুস্বাদু হয়েছিল এবং স্বাস্থ্যকর একটি সবজি। এই কড়াইয়ে আমি সব ঢেলে দিলাম, দিয়ে ভালো করে বয়েল করে নেব, একটু জল দেব। আমার এই রান্নার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন অবশ্যই। কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। আর ফেসবুকে দেখলে ফলো করবেন। ইউটিউবে দেখলে আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ডেলি ফুড উইথ মি। সাথে অল্প একটু আমি লেবু দিয়ে দিলাম, হাফ লেবু দিয়েছি। আপনারা টমেটো দিতে পারেন, টমেটো খুব উপকারী, তো আমি লেবু দিয়ে তৈরি করলাম। খেতে খুব ভালো হয়েছিল। আমার মেয়ে টিউশনে গেছিলো, রাস্তা থেকে এই খাবারটির গন্ধ পেয়ে ঘরে ঢুকেই বলে, মা তাড়াতাড়ি খেতে দাও, কি বানিয়েছো, এত সেন্ট হচ্ছে। এই যে আমি রুটির সাথে পরিবেশন করছি, সামান্য ঘি লাগিয়ে দিয়েছি রুটিতে। ঘি লাগালে রুটি নরম থাকে এবং খেতে খুব ভালো লাগে এবং হেলদিও হয়, পুষ্টিকর। ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায় ঘিতে, সেই জন্য বাচ্চাদের প্রতিদিন অল্প করে ঘি খাওয়ালে খুব উপকার।
আর এই সবজিটি এমনিতে ওরা সবজি খায় না, এভাবে বানালে ওরা খেয়ে নেয়। আমার মেয়ে টিউশনে গেছিল, রাস্তায় এই সবজির গন্ধ শুনতে পেয়েছে বলে মা খিদে পেয়েছে, খেতে দাও। মা কি রান্না করেছে? খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দেখো দেখো আমি কি তোমার জন্য করেছি, এই তো টেবিলেতে দিয়ে দিয়েছি, দেখো। তুমি ঘি? খেয়ে তারপরে বলবে। আমি অল্প ঘি মাখিয়ে দিয়েছি, দেখেছো? দেখলাম। এই যে খাই দেখি তো অল্প একটু। ছিঁড়ে দেবো, এমনিতে কিছু ফ্রাই করবে না আমাকে? ছিঁড়ে দেবো, খাই দেখি। হ্যাঁ। খাইয়েও দেবো। খাওয়ার পরে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভালো। ভালো হয়েছে, সব খেয়ে নাও। অসাধারণ বলে না? অসাধারণ হয়েছে, একটু ওটা খেতে ভালো লাগে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দুবাই দেখো।